অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় শেখ হাসিনার ব্যাপারে পরবর্তী করণীয় ১৯ জুলাই ঘোষণা করবে আদালত। গালমান শফির রিপোর্ট। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির সে সময়ের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। পরে একই বছরের ১২ মে বিপর্যস্ত অবস্থায় তাকে পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। আটক করে স্থানীয় পুলিশ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশে ফেরেন বিএনপির এ নেতা। চাঞ্চল্যকর এই ঘটনায় মঙ্গলবার নিজের অপহরণ ও গুম হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সালাউদ্দিন। অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, বরং পুরো জাতির আকাঙ্ক্ষা। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে। এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিগত ১৫-১৬ বছরে ৭,১৮৮ জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আদালত অবমাননার দায়ে সমন জারির পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্ত ১৯ জুন। গত ২৬শে মে দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ, তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননাকর, আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া, হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্প্ট। এছাড়া চানখারপুলে ৬ ছাত্র হত্যা মামলায় বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ পলাতক আসামিকে হাজির হতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ২২ জুন। আগামী ২২শে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।